সব আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জীবন চলার জন্য একটি গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই গাইডলাইন অনুযায়ী আমরা চলতে পারলে আমাদের জীবন ইহকাল পরকাল দুটাই ধন্য। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গাইডলাইন, কোরআন নামক যে গাইডলাইন দিলেন এটা অত্যন্ত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কামারের ভিতরে ৪ বার এই প্রশ্নের জবাব কেউ প্রশ্ন করার আগে প্রশ্ন এটা উঠতে পারে, সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন এটা বোঝা না কঠিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমকে অবশ্যই আমি মানুষের কাছে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করে দিয়েছেন বিধায় ছোট ছোট বাচ্চারাও কোরআন হেফজ করতে পারে, মুখস্থ করতে পারে। বর্তমান পৃথিবীতে এক জরিপে জানা গেছে গোটা পৃথিবীতে বুকের ভিতরে অন্তরের ভিতরে যারা কোরআন ধারণ করেছে তাদের সংখ্যা ৫ কোটি ছাড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। কোরআন যদি সহজ না হতো তাহলে কি কোটি কোটি মানুষ কোরআন হেফজ করতে পারতেন? অবশ্যই পারতেন না। এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কোরআনকে অনেক সহজ করে দিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও আল্লাহ তাআলা যতই সহজ করুক কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একটি সূরা আবিষ্কার করা, ১০টা সূরা আবিষ্কার করা, একটা কোরআন বানানো, একটা জের জবর আবিষ্কার করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা তাও চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, এই কোরআন আমার নয়, মানুষে বানিয়েছে। এই জাতীয় চিন্তা যদি তোমরা করো তাহলে কোরআনের মতো একখানা কোরআন বানাই নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। রব্বুল আলামিন বললেন তাহলে কোরআনের সূরার মতো করে ১০টা সূরা বানায় নিয়ে আসো। দুনিয়ার মানুষ নিষ্ফল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ১০টা সূরা বানাইতে পারলো না। আল্লাহ পাক বললেন পুরাটা পারলা না, ১০টা পারলে না, এবার এক কাজ করো, যদি সন্দেহ হয় যে এটা আমার বান্দার বানানো তাহলে কোরআনে কারিমের ছোট্ট একটি সূরার মতো করে একটি ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। ১৪০০ বছর হয়ে গেছে বা ১৫০০ বছর হয়েছে কোরআন নাজিল হয়েছে, এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষের পক্ষে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা সূরা বানানো সম্ভব হয়নি। কিয়ামত পর্যন্ত আর হবে না। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কোন মানুষের ভিতরে সাহস নাই একটা জের তৈরি করার মতো চিন্তা করার। সুবহানাল্লাহ।